ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় দুই কিশোরকে খেলনা পিস্তল দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এতে এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী কিশোরের পিতা স্থানীয় রিকশাচালক সাইফুল ইসলাম দাবি করেছেন, তাকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় তার ছেলেকে চাঁদাবাজ ও হামলাকারী সাজিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগ অনুযায়ী ঈদের আগের দিন জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিল এলাকার ২ নং গেটে রিকশা চালক সাইফুল ইসলাম স্থানীয় বাসিন্দা আল আমিনের স্ত্রীকে নির্ধারিত গন্তব্যে না নেওয়ায় আল আমিন তার ভাই শামীম ও মেহেদি হাসান প্রকাশ্যে রিকশা চালক সাইফুলকে মারধর করেন। এর প্রতিবাদে রিকশা চালক সাইফুলের ছেলে সিফাত তার বাবাকে লাঞ্ছিত করার ঘটনায় শুক্রবার তার ২ সহপাঠীকে নিয়ে মেহেদিদের ভ্যারাইটিস দোকানে যায়। সেখানে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সিফাত দোকানের শোকেজের গ্লাসে লাথি মারে। এ সময় মেহেদিরা ৩ ভাই ও তাদের কর্মচারীদের নিয়ে তাদেরকে জাপটে ধরে ওই দোকান থেকে খেলনা পিস্তল কিশোরদের হাতে ধরিয়ে দিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় আশেপাশের লোকজন এসে কিছু বুঝে ওঠার আগেই কিশোরদেরকে ডাকাত বানিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে ফোন করে। সেনা ক্যাম্প কাছাকাছি থাকায় দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হয়। সেনাবাহিনী সদস্যরা ২ কিশোরকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে মেহেদি হাসান বাদী হয়ে সিফাত ও সাদিকুলের বিরুদ্ধে পিস্তল দেখিয়ে চাঁদা দাবি ও দোকানে ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন। তবে সিফাতের বাবা সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রিকশা চালক আল আমিনের স্ত্রীকে রিকশায় করে তার গন্তব্য পর্যন্ত না নেওয়ার কারণে আমাকে মারধর করে। ছেলে প্রতিবাদ করতেই তাকে খেলনা পিস্তল দিয়ে চাঁদা দাবির অভিযোগ এনে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই যে ছেলে দুইটারে মানে ফাঁসানো হয়েছে, এই ছেলের বাপ একজন রিক্সাওয়ালা, মানে দিন আনে দিন খায়, দিন মজুর বললেই চলে। সে কিছুদিন আগে যার সাথে গন্ডগোলটা, তার স্ত্রী মাস্টারবাড়ি বাজার থেকে রিক্সা তুলছিল, তখন সে বলছে যে না আমি এই পথে যাব না। তখন যখন বলছে এই পথে যাব না, তখন মহিলা এই রিক্সা থেকে নেমে রয়েছে। নেমে থেকে রাত্রে যখন এই রিক্সাওয়ালা এই বাসায় আসে, তখন রিক্সাওয়ালাকে রাস্তায় অপমান অপদস্থ জুতা লেগে গেছে, মার জোর করবো এইসব শোনার পরে রিক্সাওয়ালার ছেলে শোনার পরে গেছি এখানে জিগাইতো যে তুমি আমার বাবারে কেন মানে অপমান অপদস্থ লোক সমাজে কেন অপমান করলা। এই কথা বলার পরে তারে মানে এখানে ধরছে, দৈরা হেস্তনস্ত যা করার করছে। ওনারা খালি তাদেরকে না, আমরা এলাকাবাসী অত্র এলাকার মুরব্বীরা যারা আছি ওইখানে গেছি, আমাদের কাউকে মূল্য দিল না। তার দোকানে খেলনা পিস্তল বেচাকিনি করে, খালি একটা না অনেক জিনিসই খেলনা, পোলাপানের খেলনাই বেশিরভাগ বেচাকিনি করে। ওই সব একটা খেলনা পিস্তল দা ছেলেরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা এটা বিচার চাই। আমি অটো চালাই, ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম, আর এই আরেকটা সিফাত, আরেকটা নাম জানি কি সাদিকুল যে ছেলেটা, এই ছেলেটা আমার বাড়ির দোকানে কাজ করে। তাকে আমরা কোনো খারাপ কাজে পাই নাই। আর যে সিফাত যে ছেলেটা, উনি হাজী আব্দুল সামাদ মডেল একাডেমির উনি স্টুডেন্ট, উনি ৮ম শ্রেণীতে পড়ে। আমার মেয়ে উনি স্কুলে পড়ে, মেয়ে ক্লাসমেট। তা আমার জানার মতন ছেলে ভালো, ওদের কোনো হয় নাই। ওরা কোনো আপনার ঘটনার সাথে বা আপনার এই কোনো এই গ্যাং যে আপনার বলে বর্তমানে গ্যাংস্টার যে আপনার গ্যাং শিশু যে আপনার গ্যাং বলে, এগুলো কিন্তু ওদের সাথে জড়িত নাই। এটা আমরা সম্পূর্ণ এলাকাবাসী আমরা জানি। আমরা এই যে আপনার যে মামলা তারা দিচ্ছে, এই মামলার বিষয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এলাকাবাসী। আসলে গতকালকে আনুমানিক 12টার দিকদা যে ঘটনা এই 2 নম্বর বাসার 2 নম্বর গেটে আলামিনের দোকানে ঘটেছিল, এটা আমরা এলাকাবাসী হিসাবে সকলেই তদন্ত করে দেখেছি এবং জিজ্ঞাসাবাদ করে দেখেছি। এই ঘটনাটা পরিকল্পিত, যে সিয়ামকে তারা ষড়যন্ত্রপূর্বক মূলক ভাবে তারা এই ছেলেটাকে বলছে যে তারা চাঁদাবাজি করতে আসছে। এই ছেলের চাঁদাবাজি আমরা এখনো এলাকাবাসী দেখি নাই এবং এই ছেলের ব্যবহার খুবই ভালো। যে ছেলে তারা আটকে ছিল, এই ছেলের বাপের সাথে ওই আলামিনের ঝগড়া হওয়ার পরে ওই সাইফুল, তার নাম, রিক্সা চালায়, অটো চালায়। ওর ছেলে আমাদের সাথে চলে, যে কোনো সমস্যা হইলে আমাদের কাছে আসে।
ওই পরে ওইটা আমি শুনছি না, পরে যখন এখানে গ্যাঞ্জাম হয়েছে তখন পরে শুনছি যে ইয়া করছে ওই ওই ছেলে আইসা জিজ্ঞাসা পরে ছেলের আটকাইছে, পরে শুনি পিস্তল, পরে আর আমরা পিস্তল দেখেন অনেক বড় জিনিস। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। 2 কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদেরকে শিশু কিশোর সংশোধনাগারে পাঠায়। এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।